সেদিন রান্নাঘরে ঢুকে মনে হলো আমি কোনো সাধারণ রাঁধুনি নই, আমি হলাম জুরাসিক পার্কের চিফ শেফ। রুটি বানানোর সেই বেলুন ফেড়া আমার কাছে বড্ড সেকেলে মনে হলো, তাই আমি শুরু করলাম এক নতুন আইডিয়া। এবার বের করলাম ফ্রিজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সেই ডাইনোসরের ডিম। এবার ডিমটাকে ভাঙার জন্য নিয়ে আসা হলো বাংলাদেশের পাশের রাষ্ট্র ঢাকা থেকে মিসাইল। মিসাইল দিয়ে ভাঙার সময় মনে হচ্ছিল ডিম থেকে বের হয়ে না আসে ডাইনোসরের আস্ত ছানা। এবার চলে গেলাম চুলার নবঘোরাইতে। চুলার নবঘোরাইতেই জ্বলে উঠল আগুনের নীল শিখা। আর আমার কাছে মনে হচ্ছিল এটা সাধারণ গ্যাস নয়, আমি সরাসরি হাই অকটেন পেট্রোল ব্যবহার করছি এই ডাইনোসরের ডিম ভাজার জন্য। আগুনের তেজ দেখে মনে হচ্ছিল এখনো চুলার উপরে কেউ একটা মিসাইল ছুড়ে মারছে। রুটি বেলতে গিয়ে আটা মাখামাখি করার মতো ধৈর্য আমার নাই, তাই আমি আবিষ্কার করলাম এক নতুন টেকনিক। সরাসরি তেলের উপর আটার গোলা ঢেলে দিয়ে কোনো বেলুন বা ফিরা ছাড়াই জাস্ট চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে গোল করার এক আপ্রাণ চেষ্টা। শেষমেশ যেটা তৈরি হলো সেটা দেখতে রুটির চেয়ে বেশি উড়ন্ত চাক্কি মনে হচ্ছিল। ডাইনোসরের ডিম আর পেট্রোলের তাপে সেই চামচ ঘোরানো রুটি যখন পাতে এলো, তখন মনে হলো ইতিহাসের আমি প্রথম ব্যক্তি যে কিনা ডাইনোসর শিকার না করেই তার ডিম দিয়ে নাস্তা সারলাম। আমার এই ডাইনোসরের ডিম দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানানোর আইডিয়াটা কেমন কেউ জানাইতে ভুলবেন না কিন্তু। এমন নতুন নতুন গল্প আর রান্না শিখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।